আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে অনেক 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 ভালো আছি, কারণ আমার বাড়িতে মেহমান আসছে, আমার ভাইয়েরা আসছে। ওরা এই প্রথম আমাদের বাড়িতে আসলো। তারপর মেহমানদের জন্য আমি নুডলস রান্না করলাম। সকালে নাস্তা বানাইছি, এখন নুডলস খাবো মেহমানদেরকে নিয়ে। আমার ভাবি আসছিল। তারপর আর কি বাজারে গেলাম, বাজারে গিয়ে মাছ নিয়ে আসলাম। 4 রকমের মাছ আনছি, গরুর মাংস আনছি। এই তো মাছগুলো কেটে ধুয়ে নিছি। এখন মাছগুলো রান্না করব। রুই মাছ, তারপর ওই তো চিংড়ি মাছ কুটে রাখছি। বড় পাতিলে ভাত বসাই দিছি, কারণ আমরা আজকে অনেকগুলো মানুষ। বেগুন ভর্তা বানাবো, তাই বেগুনগুলো সিদ্ধ বসাই দিছি। দুধ চিতই বানাইছিলাম মেহমানদের জন্য, ওরা তো খাইলো না, ওরা ভাত খেয়েছে। ভাবি, মা, ওনারা সবাই ভাত খাচ্ছে। তারপর আমি রান্নাঘরে আসলাম। এসে এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি। মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব নুন হলুদ দিয়ে। এই তো এখন মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। মাছগুলো ভালোভাবে ভেজে রান্না করব। থালা বাসন ধুয়ে নিচ্ছি। মাছের এক পাশ হয়ে গেছে, অপর পাশ উল্টিয়ে দিলাম। কড়া করে ভাজবো, তাই এই তো ভাজা হয়েছে। রান্নার ফাইনাল লুক। রুই মাছ রান্না করছি, ইলিশ মাছ রান্না করেছি, চিংড়ি মাছ ভুনা করছি। তারপরে এই তো গরুর মাংসগুলো মাখিয়ে রান্না করব। মশলাগুলো দিয়ে দিলাম, মাকে বললাম তুমি মাখিয়ে দাও। মা গরুর মাংস মাখিয়ে রান্না করলে খুবই মজা হয়। এই তো মা গরুর মাংস রান্না বসাই দিছে। আমাদের বাসার মেহমান, বড় মেহমান, আমাদের বাড়ির মেহমান। এটা আমার ভাই, এটাও ভাই, এটা মামাতো ভাই, আর এটা হচ্ছে খালাতো ভাই। এটা কে? এটা বাপজান। বাপজান, আপনি কেমন আছেন? ভাবিকে পিঠা বানাইতে বসাই দিছি। ভাবিকে বললাম তোমাদের বাসায় কবে যাব, এর আগে তুমি আমাকে পিঠা খাইয়ে দাও ভালোভাবে বানিয়ে। তারপরে ভাবি এই তো এই ডাইসগুলো দিয়ে পিঠা বানিয়ে দিচ্ছে। পিঠাগুলো খাইতে খুবই মজা হয়েছে। আমার ভাবি অনেক মিশুক। প্রথম কাউকে কেউ দেখে এইভাবে ভালোবেসে ফেলে, ভাবিকে না দেখলে বোঝাই যায় না। ভাবি খুবই ভালো মনের মানুষ। তারপরে তো পিঠাগুলো ভেজে নিচ্ছি। পিঠাগুলো ভেজে চিনির শিরার ভিতরে দিয়ে দিব। পিঠা হয়েছে, আরেকটা বানানো পিঠা দিয়ে দিছি। গতকালকে দিছিলাম, কিন্তু ভিডিও নিছিলাম, ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে। অনেক সুন্দর, বাট পিঠাটার ডিজাইন একটা, মানে খেতে খেতে একটা কথা মনে পড়ছে। সিয়ার সিন আছে না, ওই যে সমুদ্রে বিচে আপনার ওই যে কক্সবাজার বা কুয়াকাটা ডিজাইনে সিয়ার সিন আছে, সেম সিয়ার সিনের মতো ডিজাইনটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনার কাছে কেমন লাগছে ভাইয়া? অনেক সুন্দর লাগছে। আর এটা দেখায় অক্টোপাসের অক্টোপাসের মতো। যাক, এক একটা এক এক ডিজাইনের। ওরা কালকে অনেক কিছু নিয়ে আসছিল, কিন্তু আমি ভিডিও করছি, ভিডিও নষ্ট হয়ে গেছে, তাই আপনাদেরকে দেখাতে পারি নাই। তাই আজকে আবার রিভিউ নিলাম। তারপরে তো বাড়িতে নতুন মেহমান আসলে মেহমানকে গিফট দেবো না, তা কী করে হয়। মা মেয়ে মিলে মার্কেটে গেলাম, ভাতিজা ভাবির জন্য গিফট কিনে আনলাম। এটা পরের দিন সকালের ভিডিও। ওরা চলে যাবে, থাকবে না, তাই বললাম চলো আবু সাইদদের বাসা থেকে ঘুরে আসি। আবু সাইদদের বাসায় গেলাম। ওনারা অনেক রকম নাস্তা দিছে, সবাই মিলে নাস্তা খাইতেছি। আমার কিউটি বেবি এখানে নাই। কিউটি বেবি ওদেরকে দেখে অনেক কান্না করে, ভয় পায়, তাই ও অন্য রুমে আসিল। আবু সাইদকে নিয়ে সবাই মজা করতেছি। বললাম তোমার দাঁত নেই, দেখি দাঁত ছাড়া কীভাবে খাও, খেয়ে দেখাও। তাই আবু সাইদ আর আমাদেরকে কিভাবে খেতে হয় তা দেখাবে। এই তো দেখাচ্ছে। আমার ভাই আবার পাশের থেকে মজা নিতেছে। এই তো এখন বিদায়ের পালা। অনেক সুন্দর দিন কাটাইছি ওদেরকে নিয়ে। এখন বিদায়ের বেলা অনেক খারাপ লাগতেছে, কিছুই করার নাই, যেতে তো হবেই। তোরা আবার আসিস, তোদেরকে অনেক মিস করতেছি আমি। এই তো অটো নিয়ে নিল ওরা।
ওরা এখন চলে যাবে। তারপরে এই ভাবি উঠে গেল, নবীন উঠে গেল, এখন আমার বাইরে যাবে। ভালো লাগতেছে না, দিনগুলো খুব মিস করব। আরও কয়েকদিন থেকে যেতে পারতি। টাটা দিয়ে দিলাম সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।